শিক্ষার্থীবৃন্দ, এ পর্বে আমি অ্যালাইন প্যালেটটি নিয়ে কথা বলবো। তো দেখুন, আমরা যদি লক্ষ্য করি, এদিকে যদি আমরা লক্ষ্য করি, হোম ট্যাবের মাঝেই ফন্ট প্যালেটের পরেই রয়েছে অ্যালাইন ট্যাব। তো এই ট্যাবের যে ফাংশনগুলি রয়েছে এগুলো নিয়ে আমি মূলত কথা বলবো। তো দেখুন, আমরা যদি একটি সেলকে যদি বড় করতে চাই, তাহলে সেই সেলের আমি এখানে এই প্রজেক্টটি ডিলিট করে দিচ্ছি। তো দেখুন, আমরা যদি চাই যে এ এবং বি, এই কলামটি বড় করতে, তাহলে এ এবং বির মাঝে কার্সারটি রেখে, দেখুন আমার মাউস পয়েন্টারটি এখন যে অবস্থাতে রয়েছে এবং মাউস পয়েন্টারটি যে রূপটি ধারণ করেছে, এই অবস্থাতে আমি টেনে যদি ড্র্যাগ করি, তাহলে দেখুন এই কলামটি কিন্তু বেশ বড় হয়ে গেল। এবং যদি রো আকারে যদি আমি বড় করতে চাই, তাহলে ভার্টিক্যালি বড় করতে চাইলে 1 এবং 2 এর মাঝে কার্সারটি রেখে আমি এখানে টেনে ধরে আমরা বড় করতে পারি। তো আমি এখানে লিখে দিচ্ছি সাইফুডস। একটু লক্ষ্য করুন, এটি নিচের দিকে অ্যালাইন রয়েছে। তো আমি যদি চাই যে এটি উপরের দিকে অ্যালাইন হবে, তাহলে আমি এখানে ক্লিক করে এটিকে উপরের দিকে নিয়ে আসতে পারি এবং মিডল অ্যালাইনে ক্লিক করে আমি এটি মাঝখানে নিয়ে আসতে পারি এবং বটম অ্যালাইনে ক্লিক করে এটিকে একদম নিচে নিয়ে আসতে পারি এবং টপ অ্যালাইনে ক্লিক করে আমি এটিকে উপরে নিয়ে আসতে পারি। এটি হচ্ছে ভার্টিক্যালি। এবং যদি আমরা হরিজেন্টালি অ্যালাইন করতে চাই, তাহলে নিচের ফাংশনগুলো দিয়ে দেখুন আমরা লেফটে নিয়ে আসতে পারলাম এবং মিডলে নিয়ে আসতে পারলাম এবং রাইটে নিয়ে আসতে পারলাম। এভাবে আমরা এই অ্যালাইনের এই ব্যাপারগুলো দিয়ে আমরা অ্যালাইন করে নিতে পারি। তো আমি এটি একদম মিডলে নিয়ে আসছি। তো দেখুন, উপরের দিকে এ এবং বি নামে যেটি রয়েছে, আমরা যদি এটিকে রোটেট করতে চাই, তাহলে আমরা এখান থেকে দেখুন আমরা বিভিন্নভাবে রোটেট করতে পারি। এখানে বিভিন্ন স্টাইল রয়েছে। এটি ছাড়াও আমরা একদম নিচের এই ফরম্যাট সেলস অ্যালাইন, এখানে ক্লিক করে আমরা এই ওরিয়েন্টেশন, এটিকে ধরে আমরা কোন দিকে রোটেট করতে চাই, কতটুকু অ্যাঙ্গেলে রোটেট করতে চাই, সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েও কিন্তু আমরা রোটেট করে নিতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছি ডিক্রিজ ইন্ডিট এবং এখানে দেখতে পাচ্ছি ইনক্রিজ ইন্ডিট, কন্ট্রোল অল্টার ট্যাব এবং এখানে দেখতে পাচ্ছি কন্ট্রোল অল্টার শিফট ট্যাব। এটি হচ্ছে মূলত আমাদের, যদি আমরা ডিক্রিজ ইন্ডিটে যদি ক্লিক করি, তাহলে সামনের দিকে আসতে থাকবে এক স্টেপ করে এবং এখান থেকে ডিক্রিজ ইন্ডিটে ক্লিক করলে এক স্টেপ করে পিছনের দিকে যাবে এবং ইনক্রিজ ইন্ডিটে ক্লিক করলে এক স্টেপ করে সামনের দিকে যাবে। এটি হচ্ছে মূলত এই ডিক্রিজ এবং ইনক্রিজ ইন্ডিটের কাজ। এটি ছাড়াও এখানে মার্জ অ্যান্ড সেন্টার রয়েছে। মার্জ অ্যান্ড সেন্টার, দেখুন আমি যদি কোথাও কোনো টাইটেল লিখি, সেক্ষেত্রে আমাদের মার্জ করে নিতে হয়। আমি নতুন আরেকটি ডকুমেন্ট নিচ্ছি। আমি যদি এখানে চাই যে উপরের এই এফ পর্যন্ত একটি টাইটেল হবে, এ বি সি ডি ই পর্যন্ত একটি টাইটেল হবে, তাহলে এ থেকে ই পর্যন্ত সিলেক্ট করে দেন আমরা মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করার সাথে সাথে এটি একটি সেলে রূপান্তর হয়ে যাবে। এখন আমরা এখানে এটিকে একটি টাইটেল হিসেবে আমরা দিতে পারি। এবং অ্যালাইন প্যালেটের একদম ড্রপ বা ডান দিকে একটি ড্রপ ডাউন রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এই যে ফাংশনটি আমরা দেখেছিলাম ওরিয়েন্টেশন, অর্থাৎ এটি ছাড়াও এখানে আরও বেশ কিছু ফাংশন রয়েছে। এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এখান থেকে ফন্টের স্টাইল আমরা ইটালিক হবে না বোল্ড হবে না বোল্ড ইটালিক হবে, ফন্ট সাইজ আমরা এখান থেকে চুজ করে নিতে পারি, বর্ডার আমরা এখান থেকে চুজ করে নিতে পারি, ফিল যদি আমরা কোনো কালার দিতে চাই সেটিও আমরা এখান থেকে চুজ করে নিতে পারি এবং প্রোটেকশন যদি আমরা দিতে চাই, হাইড করতে চাই, লক করতে চাই, সেই ব্যাপারগুলো আমরা এখান থেকে করতে পারি। এবং অ্যালাইনমেন্ট থেকে আমরা অ্যালাইন করে নিতে পারি। নাম্বার থেকে আমরা বিভিন্ন কারেন্সি সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজ আমরা এখান থেকে করে নিতে পারি। এগুলো নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ হাফেজ।